রাধুনী। নমস্কার, আমি শ্রীতমা নিয়ে চলে এসেছি ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার কুকিং অয়েল প্রেজেন্স রাধুনী। রাধুনীতে শুরু হয়ে গেছে জামাই বরণ সপ্তাহ। আজকে আমার এই রাধুনী হেসেলের যিনি অতিথি তাকে আপনারা দেখলেই বুঝতে পারবেন এভারগ্রিন শাশুড়ি। চলুন দেরি না করে ডেকে নিই গড়িয়াহাট থেকে অতসীদিকে। অতসীদি, প্লিজ ওয়েলকাম। নমস্কার। দুর্দান্ত দেখতে লাগছে তোমাকে, আর অসম্ভব সুন্দরী দেখতে তোমাকে। থ্যাংক ইউ সো মাচ। ইয়াং এজে এরকম সুন্দর ছিল নিশ্চয়ই, মানে এর থেকে আরো সুন্দর ছিল। এটা তো বিশাল বড় কমপ্লিমেন্ট পাওয়া আমার জন্য। আচ্ছা, তুমি আজকে আমাদের কি রান্না শেখাচ্ছ? দই মৌরির কাতলা। এটা আসলে আমি কেন করছি, যেহেতু জামাই ষষ্ঠী স্পেশাল, মাছ তো হবেই, মাছ হবেই। আমার জামাই ও বাঙালি, আচ্ছা, এবং সে তার সবথেকে ফেভারিট এইটা, মানে মাছ খেতে ভালোবাসে, তার মধ্যে ভালোবাসে। ভালোবাসে। আর একটা কারণ হচ্ছে আমরা সবসময় মাছটা সর্ষে দিয়ে করি, সর্ষেটা সবাই খেতে পারে না। আচ্ছা, তো মৌরিটা দেখতে টেক্সচারটা হয় ওরকমই, কিন্তু সেটা মৌরি দিয়ে। তো মৌরিটা অ্যাসিডও করে না, না, হেলদি হচ্ছে জিনিসটা। তো আমার জামাইয়ের প্রিয় খাবার, সেটাই আজকে আমি জামাই ষষ্ঠী এপিসোডে করছি। বাহ, তাহলে দেখে নি দই মৌরির কাতলা করতে কি কি উপকরণ লাগছে। দই মৌরির কাতলা: সর্ষের তেল, নুন হলুদ মাখানো কাতলা মাছ, মৌরি গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, টক দই, কর্নফ্লাওয়ার, গোটা মৌরি, নুন, কাঁচা লঙ্কা। তেল গরম করব, তেল গরম করে মাছটা ভাজতে হবে। কোনটায় দেবো? এটাই দেবো তো? এটাতে ভাজবো তো? তাহলে এটা তোমার দিকে দিই, তুমি টুকটুক করে ভাজো। বলো, ডিপ ফ্রাই হবে? সরষের তেল দেবো? হ্যাঁ, সরষের তেল মাস্ট। ইমামি হেলদি এন্ড টেস্টি কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল। এতে আছে বুফা আলা ওমেগা 3 যা বোন হেলথকে স্ট্রং করে। হ্যাঁ, এবার বল, কি বলছিলে তুমি? শুধু বাঙালি নয়, আমার অবাঙালি জামাই এবং বৌমা সবাই সরষের তেল ভালোবাসে। ও আচ্ছা, ভীষণ ভাবেই ভালোবাসে। সরষের তেল আমিও খেতে খুব পছন্দ করি, মানে সাদা তেলের থেকে, রিফাইন্ড অয়েলের থেকে আমি কিন্তু সরষের তেলটাই বেশি প্রেফার। আমার মনে হয় ওটা অনেক বেটার। ডক্টররাও সেটাই বলেন যে সরষের তেলটা সবথেকে ভালো। এটা একটু গরম হয়ে যায়, তার আগে আমরা যেটা করব, আমরা আগে হাতটা ভালো করে স্যানিটাইজ করে নেব, যেটা ভীষণ ইম্পর্টেন্ট এখন। আমাদের এই রাধুনীর হেসেলকে কিন্তু আয়ুষ শক্তি স্প্রে স্যানিটাইজ করে দিচ্ছে, এবং আয়ুষ শক্তির তরফ থেকে কিন্তু তোমার জন্যও থাকবে এই পর্বের শেষে একটা আকর্ষণীয় গিফট। থ্যাংক ইউ সো মাচ। সেটা কিন্তু ফিনাইল, আমাদের এই ঘর পরিষ্কার করতে যেটা সব থেকে বেশি রোজের জন্য। তুমি দিয়ে দাও, আমি এটা মাঝখানের কড়াতে শেফ করে নিচ্ছি। এবার আমাকে বলো, এটার মধ্যে তুমি গ্রেভিটা করবে তো? এটার মধ্যে একটু তেল দিয়ে দাও। হ্যাঁ, আমি দিচ্ছি। তুমি তো বললে জামাই বাঙালি নয়, মানে কি কাস্ট? সিন্ধি। সিন্ধি, আচ্ছা। থাকে কি এখানেই মেয়ে জামাই? দুবাইতে থাকে। দুবাইতে থাকে। আমি 40 বছর দুবাইতে থেকে এই 4 বছর হলো কলকাতা ফিরেছি। ও, মানে তুমি ওখানে বিয়ের পর চলে গেছি ওখানেই আমার জীবন, আমার ছেলেমেয়েরা বড় হয়েছে, জন্মেছে। আমি এই 4 বছর হলো কলকাতায় ফিরেছি। আচ্ছা, মেয়ের নাম কি? মেয়ের নাম চাঁদ্রেই। বাঙালি নাম, পড়াশোনা তো ওখানেই? পড়াশোনা ওখানে, হ্যাঁ, বিয়ে। আর জামাইয়ের নাম? জামাইয়ের নাম সিদ্ধার্থ। সিদ্ধার্থ, আচ্ছা। আর লাগবে তেল? আর একটু লাগবে। আমি ততক্ষণ একটু, তোমার বললে ছেলে আছে, ছেলের নাম? ছেলের নাম অমৃত রাজ। অমৃত রাজ, হ্যাঁ। ছেলের বউ সিন্ধি। ও আচ্ছা, দুজনেরই কি লাভ ম্যারেজ? ছেলেরটা অ্যারেঞ্জ ম্যারেজ। আচ্ছা, মেয়েটা লাভ ম্যারেজ। আর লাগবে তেল? না, আর লাগবে না। আমি ততক্ষণ মশলাটা গুলিয়ে, আচ্ছা, আমি এখানে মৌরিটা নিলাম, হলুদ নিলাম, আমার একটু জল লাগবে। আচ্ছা, মৌরি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে তুমি একটু জল দিয়ে মেশাচ্ছো, তাই তো? ঠিক আছে, তোমাকে আমি আগে দিয়ে নিই, তারপর আমি এটা দিতে বলবে। হ্যাঁ, একটু মাখা মাখা হবে না? মাখা আর দেবো জল আর একটু, বাস। ঠিক আছে, হ্যাঁ। এটা কি হয়, তাহলে মৌরির ফ্লেভারটা ভালো আসে একটা পেস্ট করে নিলে। আচ্ছা, আমাকে বলো, তুমি তো নিজে দেখে শুনে ছেলের বিয়ে দিয়েছো, বৌমা কেমন? খুব ভালো। শাশুড়ি অন্তঃপ্রাণ? একদম।
আমিও বৌমা খুব প্রাণ। বৌমা এখানে থাকে না, বৌমা ছেলে নাতি কানাডাতে থাকে। ও ওরা ওখানেই সেটেল করেছে। তুমি আর তোমার হাজবেন্ড এখানে? আমরা 4 বছর হলো কলকাতায় সেটেল করলাম এসে। কিরকম লাগছে এত বছর ওখানে থেকে এখন কলকাতায় এসে? খুব ভালো লাগছে, প্রিয়জন, নিজের দেশের মাটি, নিজের মানে বন্ধু বান্ধব সবাইকে পাচ্ছি, খুবই ভালো লাগছে। আচ্ছা, এবার আমি এইটাও রেডি করে রাখলাম। আমি এবারে এই দইটাও রেডি করছি, কারণ পরপর দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি গ্রেভিটা তৈরি করব। এবার আমি মৌরিটা ফোড়নে দিয়ে দিলাম। হ্যাঁ, এবার দিয়ে দাও। এবার এই পেস্টটা দিলাম। পেস্টটাও কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে। এবার আচ্ছা, গড়িয়াহাটে কোথায় থাকা হয়? আমি গড়িয়াহাটে মেঘমল্লারে থাকি। মেঘমল্লা। আর একটু জল দেবো তাহলে? এটা না, জল। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, তুমি আমাকে বলো, তুমি তো বললে 4 বছর ধরে তুমি কলকাতায় আছো, আর মেঘমল্লার হচ্ছে 76 এ তৈরি। হ্যাঁ, খুব পুরনো। ওখানে 70 আমার বিয়ে হয়েছে। আচ্ছা, কেনাই ছিল আগে? আমার শ্বশুরবাড়ি ছিল। আচ্ছা, ওটা আমার শ্বশুরবাড়ি ছিল। এবার আমি নুনটা দিয়ে নিচ্ছি। আচ্ছা, আমাকে কথা বলো, তুমি তো বললে জামাইকে এটা করে খাওয়াতে ভালোবাসো, জামাই কি আসে? এখন তো কোভিড এর জন্য আসাটা বন্ধ হয়ে গেছে। আমি এই অক্টোবরে গিয়েছিলাম। আচ্ছা, তখন আমার মেয়ে জিজ্ঞেস করলাম, তো খুব বিজি, তো তুমি একটা রান্না বলো যেটা মার হাতে খেতে চাও। তখন আমার জামাই বলল যে মুঝে সফওয়ালা ফিশ চাইয়ে। এটা কি দুবাইতে গিয়ে তুমি রান্না করেছো? দুবাইতে গিয়ে। খুব সুইট নিশ্চয়ই। ওরা ভীষণ ভীষণ ভালো, খুবই ভালো। একটু জল দিয়ে দাও। আচ্ছা, তুমি নিজে এত মিষ্টি, তোমার জামাই, তোমার মেয়ে, তোমার হাজবেন্ড নিশ্চয়ই ভালো হবে। সবাই ভালো। বলো। বাস 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 বাস। তো এই দইটার মধ্যে আমি কি করলাম, কর্নফ্লাওয়ারটা এই জন্য দিচ্ছি যে দইয়ের জল কাটবে, কিন্তু কর্নফ্লাওয়ারটা দিলে একটা ঠিক টেক্সচার এসে যায়। হ্যাঁ, তুমি যে রঙের শাড়িটা পরেছো, এই রংটা কিন্তু আমার ভীষণ প্রিয়। আর তোমাকে, মানে আমি এটা একদম বাড়িয়ে বলছি না, তোমাকে খুব সুন্দর মানিয়েছে রংটা। থ্যাংক ইউ। আমার আসলে আমি একটু কলকাতায় এখন 4 বছর ধরে রয়েছো। হ্যাঁ, তো কোথা থেকে শাড়ি পেল কালার? হ্যাঁ, আমি একটু মানে ওরকম ধরনের কালার গুলো পছন্দ করি। যদি ট্র্যাডিশনাল শাড়ি হয় তাহলে প্রিয় গোপাল বিষয়। আচ্ছা, এটা একদম পুরনো আমাদের আদি দোকান। এবার দইটা দেবো। তখন মাছটা দাও, মাছটা একটু ফুটবে, তারপর দইটা দিতে হবে। দইটা মিশে যা। আচ্ছা, বুঝতে পেরেছো? আচ্ছা, এবার একটু জল দেবো ওটার মধ্যে, তাহলে তোমার ওটা একটুখানি গুলিয়ে তুমি। আমার এই শাড়িটা কিন্তু প্রিয় গোপাল বিষয় স্পন্সর করেছে। প্রিয় গোপাল বিষয়ের যে কোনো আউটলেটে আপনারা পেয়ে যাবেন রাধুনির এক্সক্লুসিভ কালেকশন। তাই আর দেরি করবেন না, চলে যান প্রিয় গোপাল বিষয়টা আর কিনে নিয়ে আপনাদের পছন্দের মতো শাড়ি। আচ্ছা, আমাদের মাছটা তো অলমোস্ট হয়েই গেছে। হ্যাঁ, এবার মাছটা রেডি। হ্যাঁ, আমি এবার ওপর থেকে জাস্ট কাঁচা লঙ্কাটা ছড়াবো। একদম বাস হয়ে গেল দই মৌরির মাছ। জামাই যে কেন এটা খেতে ভালোবাসে এবার আমি বুঝতে পারছি, মারাত্মক ভালো গন্ধ বেরিয়েছে। তারপরে তো আমাদের এই মামি হেলদি এন্ড টেস্টি মান্ত্র মশলা রয়েছে, অসাধারণ খেতে হয়েছে। এটা তো ডান, আমি কি এটাকে নামিয়ে দিতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, আমাকে এবার বলো পরের রান্নাটা কি? পরের রান্নাটা হচ্ছে শাহী পনির পুডিং। পুডিং? হ্যাঁ, পুডিং কিন্তু আমি খেতে অত্যন্ত ভালোবাসি, আর পনিরের পুডিং এই ফার্স্ট টাইম খাবো, যদি দেখা যাক এরকম ভালো হয়। তাহলে আমরা দেখে নিই শাহী পনির পুডিং করতে কি কি উপকরণ লাগে। শাহী পনির পুডিং: ডিম, চিনি, পনির, কেশর, দুধ, গোলাপ জল, কেওড়া জল, সাদা তেল, পেস্তা, চেরি। তো এবার আমরা ফার্স্টে কি করব বলো? আচ্ছা, ফার্স্টে আমরা এই মিক্সচারের মধ্যে, এটার মধ্যে ডিমটাকে ফাটিয়ে দেব। ডিমটা দেব, চিনিটা দেব, দিয়ে একবার চালাবো। তারপর পনিরটা দেব। সেবারে চিনিটা দিয়ে দিলাম। পুরো দিয়ে দাও, পুডিং একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। আচ্ছা, এবারে তাকে চালিয়ে দিতে হবে। এবার হচ্ছে ছানাটা দেব। এটা একটা টুইস্ট আর কি পুডিং এর।
পনির। এবার এটা আরেকবার চালাবো। এবার হচ্ছে এর মধ্যে দুধ যাবে খানিকটা। এই পুডিংটাও কি জামাই খেতে ভালোবাসে? এটা বাড়ির সবাই খুব সবাই না? ভালোবাসে, সবাই, কারণ বাঙালি বলো অবাঙালি বলো সবাই তো মিষ্টিটা ভালোবাসে। আর ডেজার্টে তো হ্যাঁ, একটু পুডিং খেতে সবাই সবাই ভালোবাসে। আমি দেখো দুধটা দিলাম, কেওড়া ওয়াটার দিলাম, রোজ ওয়াটার দিলাম। এবার আমি কেসারটা দিই, এইটা দিয়ে এবার চালিয়ে দিচ্ছি। আচ্ছা, তুমি তো বললে এটা ভালোবাসে, ও এটা ভালোবাসে, তুমি খেতে কি ভালোবাসো? আমি খাওয়াতে ভালোবাসি। সেটা সব মায়েরাই খাওয়াতে ভালোবাসে, কিন্তু তাদেরও তো নিজের একটা স্পেশাল কিছু থাকবে যেটা সে খেতে ভালোবাসে। আমি সত্যি বলতে কন্টিনেন্টাল ফুডটা খুব পছন্দ করি। হ্যাঁ, মানে অয়েলি নয়, ওরকম টাইপের। এবারে ওইটার মধ্যে যে বাসনটা ওটা স্টিমে বসাবো, একটুখানি ঘি লাগিয়ে নিতে হবে। ঘি বা তেল কিছু একটুখানি লাগিয়ে। কি অয়েল দেবো বলো? হোয়াইট অয়েল, জাস্ট একটুখানি। হ্যাঁ, অনেকটা পরে দেবো। আচ্ছা, কেসারটা কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এটা আমি দুবাই থেকে ইরানিয়ান কেসার নিয়ে এসেছি, এটা খুব স্পেশাল, মানে একদম বেস্ট কোয়ালিটি কেসার এটা, যার জন্য এটার কালার অ্যান্ড ফ্লেভার দুটোই খুব সুন্দর হয়। এবার এটাকে এটার মধ্যে ঢেলে দিতে হবে। দেখেছো কালারটা কি সুন্দর হয়েছে। আর এবার এটাকে ঢাকা দিয়ে স্টিম করতে হবে। 35 থেকে 40 মিনিট স্টিম হবে, এটা জমে যাবে। তারপর এটাকে ওভারনাইট মানে বা অন্তত 4 থেকে 5 ঘন্টা রেখে দিলে ঠান্ডা ঠান্ডা পরে বসবে সুন্দর করে। তারপর এই পেস্তা আর চেরি দিয়ে গার্নিশিংটা করতে হবে। হ্যাঁ, তোমার পেস্তাটা, এই পেস্তা কিন্তু এখানে পাওয়া যায় না, না। এই পেস্তাটা দুবাইয়ের পেস্তা, কারণ এখানে এরকম মানে পেস্তা কাটা পাওয়া যায় না। এটা দুবাইয়ের থেকে এনেছি আমি। দুটো রেসিপি আমার চোখের সামনে একদম জল করছে। টেস্ট করে দেখার পালা তো আমার, কিন্তু আপনাদের জন্য এই দুটো রেসিপি আর একবার। দই মৌরির কাতলা, সর্ষের তেল, নুন হলুদ মাখানো কাতলা মাছ, মৌরি গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, টক দই, কর্নফ্লাওয়ার, গোটা মৌরি, নুন, কাঁচা লঙ্কা। প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে মাছ ভেজে নিতে হবে। এরপর একটা পাত্রে মৌরি গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো ও জল দিয়ে মশলা বানিয়ে নিতে হবে। তারপর একটা পাত্রে টক দই, কর্নফ্লাওয়ার দিয়ে ফেটিয়ে নিতে হবে। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে মৌরি ফোড়ন দিয়ে বানিয়ে রাখা মশলা, নুন, জল দিয়ে কষিয়ে কাঁচা লঙ্কা, ফেটানো দই, ভেজে রাখা মাছ দিয়ে নাড়াচাড়া করে চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে পরিবেশন করুন দই মৌরির কাতলা। শাহী পনির পুডিং, ডিম, চিনি, পনির, কেশর, দুধ, গোলাপ জল, কেওড়া জল, সাদা তেল, পেস্তা, চেরি। প্রথমে মিক্সিতে ডিম ফাটিয়ে চিনি দিয়ে বেটে নিতে হবে। এরপর মিক্সিতে পনির দিয়ে আরেকবার বেটে নিতে হবে। তারপর দুধ, কেওড়া জল, গোলাপ জল, কেশর দিয়ে আরেকবার মিশিয়ে নিতে হবে। এরপর কড়াইতে জল গরম করে তার উপর আরেকটা পাত্র বসিয়ে সাদা তেল ব্রাশ করে মিক্সিতে তৈরি করা মিশ্রণ ঢেলে ঢাকা দিয়ে ভাপে রাখতে হবে। সবশেষে পেস্তা ও চেরি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন শাহী পনির পুডিং। আগে এটা টেস্ট করে নিই, তারপরে পুডিংটা টেস্ট করবো। হ্যাঁ, তুমি আগে খেয়ে বলো কেমন। আমি তো খাবোই, তুমি খাও, একসাথে খাও। এই কারণেই খেতে ভালোবাসে। একদম অদ্ভুত, অসম্ভব ভালো একটা মৌরির ফ্লেভার। একটু পুডিংটা টেস্ট করতে হবে। কি মারাত্মক দেখতে লাগছে এটা, খেতে না জানি কত ভালোই না হবে। ছোট্ট পিস আমার চেরিটা নেব, তোমার একটু
দেবো? ছোট্ট। হ্যাঁ, তোমার জন্য একটা ছোট্টই রেখেছি। তুমি আগে নেবো। আমি চেরি খেতে ভালোবাসি, তাই আমি তোমার থেকে দুটো চেরি। বাহ, ব্যাপারটা দারুণ হলো। ব্যাস, তুমি আগে খেয়ে বলো। একদম। তুমি টেস্ট করো। সাধারণ কেচাপের গন্ধটা বেরোচ্ছে না, মারাত্মক। সিরিয়াসলি দারুণ খেতে হয়েছে, অসাধারণ। আইসক্রিম সঙ্গে মানে আমি কথাই বলতে পারছি না। এরপর তোমাকে গিফট দেবো কিনা, তোমাকে আমি পিঠে পেলাসে কুপন দেবো কিনা সেটাই তো ভাবছি, কিন্তু এপিসোড তো শেষের পথে। খাবো না, তোমাকে গিফট দেবো। ঠিক আছে, আমরা খেতে খেতে দেখিনি আজকে আমাদের রাধুনির হেসেলে আকাশের তরফ থেকে কি কি গিফট পাচ্ছে। এমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েলের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। আয়ুষ শক্তি ফিনাইল ও আয়ুষ শক্তি মার্বেল কেয়ারের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অশোর ওপেলওয়্যার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। টেলডা বাসমতি রাইস ও পাঞ্জানি পাস্তার পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় একটা গিফট হ্যাম্পার। মাইনেলের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটা আকর্ষণীয় পুরস্কার। আর থাকছে মিও আমরের পক্ষ থেকে একটা দারুণ কেক। এবার আমরা একটা ছবি তুলে নিই। পিঠে বিলাসের তরফ থেকে তোমার জন্য রয়েছে 5টা ফুড ভাউচার। অবশ্যই ভিজিট করো। তুমি নিজে এত ভালো রান্না করো জানি, কিন্তু পিঠে বিলাসিতে কিন্তু সারা বছর নলেন গুড়ের মিষ্টি পাওয়া যায়। এটার আউটলেট হচ্ছে কালীঘাট রাসবিহারীতে। থ্যাংক ইউ সো মাচ। নিশ্চয়ই যাবো আমি। এবার আমরা দেখে নেব নীলাদি আমাদের জন্য কি টিপস রেখেছে। ত্বকের পিএইচ ভারসাম্য রক্ষায় গোলাপ জলের ভূমিকা অপরিসীম। এতটা সময় তুমি আমাদের সঙ্গে কাটালে, আমার তো অসাধারণ লেগেছে তোমাকে কাছে পেয়ে। তুমি আমায় বলো তোমার কিরকম লাগে। ভীষণ ভালো লাগলো, একটা নতুন অভিজ্ঞতা। মানে দুবাইতে বলবে তো মেয়েকে দেখতে টেলিভিশন? নিশ্চয়ই বলবো, যেদিনই হবে বলবো। এখনো সত্যি বলতে ওরা জানে না পর্যন্ত, জানিয়ে এসছে। আমাদের সবার কথা বলবে, সবার কথা বলবো, সবার ছবি পাঠাবো, সবকিছু মানে শেয়ার করবো ওদের সঙ্গে, কারণ ওরা খুব খুশি হবে। আর তোমাদের সবাইকে কাছে পেলাম, সেটা আমার খুব ভালো লাগলো। একটা যেন স্বপ্ন আমার পূর্ণ হলো। বাহ, থ্যাংক ইউ সো মাচ তোমাকে। তুমি এইভাবেই হাসি খুশি থাকো, খুব ভালো থাকো। সবাইকে থ্যাংক ইউ সো মাচ, সবাইকে ধন্যবাদ। ভালো থেকো সবাই। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো রাধুনির পর্ব এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল ঠিক দুপুর 1:30টায়। ততক্ষণের জন্য টাটা। এমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্টস রাধুনি, সোম থেকে রবি দুপুর 1:30।